নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা ডিম রান্নার রেসিপি দেখাবো। খেতে খুবই ভালো হয়, এটা ভাত রুটি সবের সাথেই খাওয়া যায়। আমি ফ্রাই প্যানে করবো এটা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওতে আমি 3 চামচের মতো তেল দিয়েছি আর হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিলাম। ডিমের পোচের কারি হবে, কিন্তু পোচটা আমি কীরমভাবে করব সেটা আপনাদের দেখাবো। এরকম করে যদি করেন ডিমটা খেতেও খুবই ভালো হয় এবং খুব নরম হয়। ডিম নরম থাকলেই খেতে বেশি ভালো লাগে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি আগে ভেজে নেব। এবং খুব তাড়াতাড়ি ওই রান্নাটা আপনার খুব তাড়াতাড়িও হয়ে যায়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। একটু চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা এবং ভাজাও হয়ে যাবে। এরকম করে ভেজে কষে নিলে অত আর পেঁয়াজ বাটতে লাগে না, এটাতেই মাখা মাখা মতো হবে তরকারির ডিমের কারির গ্রেভিটা। টমেটোও আমি একটা বড় সাইজের নিয়েছি, সেটাকে কুচি করে কেটেছি, রাফলি কেটেছি আর কি কুচো। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়, তার সাথে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তারপরে আমি একে একে সব মশলা দেব। আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন একসাথেই বাটা, সেটা আমি দিলাম। আদা রসুনটা একটু ভাজা করে নিয়ে তারপরে আমি শুকনো মশলাগুলো দেব। এখন টমেটোগুলোও নরম হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে, আদাটাও খানিকটা ভাজা হয়ে গেল। আদা রসুনের কাঁচা গন্ধটা তাহলে আর অতটা তরকারির মধ্যে ছাড়বে না। এবার আমি অল্প হলুদ দিচ্ছি, একটু রেড চিলি পাউডার, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর অন্য কোনো মশলা এখন দেব না। এটাই ভালো করে এবার আমি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করব। টমেটোগুলো গলে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। দেখুন তেল ছেড়ে যাবে। আমি আলাদা করে আর জল দিই না, অল্প একটু চিনি দিলাম যাতে মশলাটা সব রকম ব্যালেন্স হয়ে যায়। টমেটোটাও দিয়েছি, খেতে ভালো লাগে, নাহলে একটু মিষ্টি না দিলে একটু কীরম যেন তরকারিটা একটু ফ্যাসফ্যাসে লাগে।
আমাদের ঘটি বাড়িতে সব কিছুতেই একটু অল্প হালকা একটু মিষ্টি না দিলে ঠিক আমরা স্বাদ পাই না খেতে। যেন সবেতেই যেন মনে হবে নোনতা নোনতা খাবার হয়েছে। এরম করে ডিম রান্না করবেন, আমি যেরম করে করছি একদিন করে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে। আপনাদের কেমন লাগবে রান্নাটা খেয়ে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার ভালো হয়েছে না খারাপ হয়েছে আমার রান্নাটা। দেখুন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। খুব বেশি জল দেব না, খালি রান্না হওয়ার মতো অল্প গ্রেভি থাকবে, সেই অনুযায়ী জল দিতে হবে। এবার আমি একটু কুচনো ধনেপাতা দিয়ে দেবো ওর মধ্যে, কেন পোচগুলো করার পরে বেশি আর নাড়া যাবে না, যার জন্যে যা যা দেবার সব আগেই আমাকে দিয়ে দিতে হবে। এই রান্নাটা করতে গেলে যেই করবে তাকেই তাই করতে হবে। ধনেপাতাটা দিয়ে একটু আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একটু বেশ ভালো মতো ফুটে যাবে ঝোলটা। দেখুন ভালো মতো ফুটে গেছে, আর গ্রেভিটা বেশ ঘন ঘন মতো আছে। এরপরে আমি একটুখানি অল্প একটু শাহি গরম মশলা দিলাম। গরম মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। আগে না দিলে পরে অত নাড়া যাবে না, তো এক জায়গাতেই সব মশলাগুলো থেকে যাবে, গরম মশলাটাও থেকে যাবে, তার জন্যেই আগে সব কিছু দিয়ে দেওয়া। এবার আমি ডিমগুলো একে একে সব দেবো এর মধ্যে। এই রান্না ফ্রাই প্যানে করলেই সুবিধে, কেউ কারোর গায়ের সাথেই লাগবে না। আমি 4টে ডিম এরকম করে দিয়ে দেবো। একটা ঝোলের মধ্যে ভাপেতেই ফুটে শক্ত হয়ে যাবে পোচটা। এবার একটু চাপা দিয়ে দিতে হবে, 5 মিনিটের মধ্যেই হয়ে যায় এইরকম দেবার পরে। দেখুন, আর আমি কমিয়েই রেখেছি, বেশি বাড়াইনি, একদম লো করা আছে আমার গ্যাসটা। দেখুন কেউ কারোর গায়ের সাথে লাগেনি, কী সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়। আমার অনুরোধ রইল একদিন আপনারা করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেও যত সুন্দর খেতেও তত সুন্দর লাগে। এটা আপনি ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, পরোটার সাথেও খেতে পারবেন, আপনার যেটা ইচ্ছা হবে তার সাথেই আপনি এটা খেতে পারবেন। আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এটা। এই আমার হয়ে গেল, এবার আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো এটা। নিভিয়ে দিয়েছি ওটা,
তাপেতে ওটা ফুটছিল। এই দেখুন, কালারটাও কত ভালো এসেছে। কড়ার মধ্যে করলে একসাথে হয়ে যাবে, গায়ে গায়ে লেগে যাবে, ওই জন্য ফ্রাই প্যানে করলেই এটা সুবিধা। এমনি ভাজা করলে পোস্ত ধারগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই সবের কোনো ভয় নেই। খুব নরম, খেতেও খুব ভালো। দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।